বোনের বিপদে ভাই কিভাবে লাভবান, আপনারা একটু ভিডিওটা একটু দেখেন। আমার এত খারাপ একটা সময়ে আমার আপন ভাই আমার সাথে এমন করতে পারবো আমি কোনোদিন ভাবতেও পারিনি। ওর পয়সার কোনো অভাব ছিল না। আমার স্বামীর অসুস্থতার জন্য ওর কাছে আমি 2 লাখ টাকা মাত্র চাইছি, সেই 2 লাখ টাকাও আমারে দিতে পারে নাই। অথচ পরে যখন আমি বললাম আমার জমি আমি বেচা দিব, আমার জমিটা আমি বেচা দিব, তখন ও আমারে কইল তোর জমি আমি কিনবো। সে 50 লাখ টাকার জমি কিনতে রাজি হয়ে গেল, কিন্তু 2 লাখ টাকা আমারে সে ধার দিতে পারলো না। কি চিন্তা করছিলি রে, কি চিন্তা করছিলি আমি তোর এই ধার শোধ করতে পারুম না? এইটা চিন্তা করে দেশ নাই তুই আমারে? তুই তো মাসে মাসে লাখ লাখ টাকা মানুষে দেশ, বছরে বছরে জাকাতও দেশ, নাইলে জাকাতের কথা ভাই পাই এই বইন্দারে দিতে। আমি তোর ছোট বোন, কিন্তু আমি তোর লিগা যেই স্যাক্রিফাইস করছি সেই স্যাক্রিফাইস অন্য কেউ করে নাই রে ভাই, অন্য কেউ করে নাই। তুই তোর বউর ভাই রে পয়সা পাতি দিয়া বিদেশ পাঠাইছস। আমি তখন কিছু কইছি কেন কম, তুই 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 তোর মানুষের লিগা, আপন মানুষের লিগা করতেই পারোস, কিন্তু তুই আবার আমার স্বামী যখন অসুস্থ তখন তুই কি লিগা 2 লাখ টাকা, 2 লাখ টাকা তুই এবারে দিতে পারলি না? 2 লাখ টাকা তোর হাতে আইলো না, তোর হাতে উঠলো না 2 লাখ টাকা। এর লিগেই মানুষ কয় বোনের যখন বিপদ আছে, বোন যখন বিপদে পড়ে তখন সবচেয়ে বেশি ভাই দূরে সইরা যায়। বোনের জমির যখন সওদা করতে যায় তখন সবার আগে ভাই কিনতে হয়, কারণ ভাই বোন রে বিপদ থেকে বাঁচাইতে পারে না, কিন্তু ভাই বোনের জমি ঠিকই কিনা ফেলাইতে পারে। তুই আমার এই বিপদটা থেকে বাঁচাইতি, এই বিপদটা থেকে বাঁচাইতি। তুই কোনোদিন বিপদে পড়বি না, ওই আল্লাহ তোরেও দেখা রাখবো, ওই আল্লাহ তোরেও দেখা